গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ও এনসিপির সমাবেশকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 4 জন মারা গেছে, আহত হয়েছে অসংখ্য। লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শেষে হামলার মুখে সেনাবাহিনীর সাজোয়া জানে করে জেলা থেকে বের হতে হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের। এনসিপির ওপর এই হামলার নিন্দা করেছে বিএনপি সহ বিভিন্ন দল। সেনাবাহিনীর গুলি করা দৃশ্য, লাশ পড়ে থাকা, লাশের ওপর সেনা সদস্যের বুটের ছবি সবই ভাসছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2024-এর এই দিনে জুলাই যোদ্ধা আবু সাঈদের হত্যার দিনে আবারও প্রাণ ঝরল পুলিশ সেনাবাহিনীর সাথে সংঘর্ষে। সম্প্রতি উত্তরবঙ্গ থেকে এনসিপি যে জুলাই পদযাত্রা করছে সেগুলোর কোনোটিতে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেলেও সামগ্রিকভাবে বড় প্রত্যাশা জাগাতে পারেনি। 2024 সালে জুলাই আগস্টে বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়। সে সময় তাদের যে জনপ্রিয়তা ছিল তাতে কিছুটা হলেও ভাটা পরিলক্ষিত হচ্ছে। গোপালগঞ্জে সেই অর্থে কোনো লোকজনই জড়ো করতে পারেনি দলটি। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব চলছে। বিএনপির সঙ্গে এনসিপির দূরত্ব নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগকে এ ধরনের হামলার ঘটনা ঘটাতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও যেসব কারণে মাত্র 1 বছরেরও কম সময়ে গণ অভ্যুত্থানের নেতাদের জনপ্রিয়তা কমে এসেছে তার মধ্যে রয়েছে নিজেদের মধ্যে ঐক্যের অভাব, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের কারো কারো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তাকে প্রভাবিত করছে। এ ঘটনার পর আগামী সংসদ নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকেই বলছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা পরিবর্তনের পর যে নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে, এ ধরনের ঘটনার মধ্য দিয়ে তা ব্যাহত করতে অপশক্তি সুযোগ নিতে পারে। এখন সবাইকে, সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে, এটাই সময়ের দাবি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।